টেলিভিশন পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা জাহের আলভি ওরফে নিয়ামত উল্লাহ ভুইয়া এবার বাস্তব জীবনে এক কঠিন অধ্যায়ের মুখোমুখি হয়েছেন। কোনো নতুন নাটকের শুটিং বা প্রচারণার আলো নয়, বরং নিজের জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত সংকটের কারণে তিনি এখন সংবাদের শিরোনামে। তার জীবনসঙ্গী আফরা ইবনে ইকরার আকস্মিক ও রহস্যজনক বিদায়ের ঘটনায় দায়ের করা একটি মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে 18 জুন দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেছেন এই অভিনেতা। আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো বিনোদন অঙ্গনে এই নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়। রাষ্ট্রপক্ষ বাদীপক্ষ এই মামলার আসামির জামিনের বিরোধিতা করে এক বেদনাদায়ক ঘটনার সূত্রপাত ঘটে গত 28 ফেব্রুয়ারি। সেদিন মিরপুর ডিওএইচএস নিচে বাসা থেকে অচেতন ও নিথর অবস্থায় ইকরাকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা এবং বাড়ির মালিক। দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ঘোষণা করেন। একটি সম্ভাবনাময় প্রাণের এমন আকস্মিক ও করুণ প্রস্থানে স্তব্ধ হয়ে যায় দুই পরিবার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শোকাগ্রস্ত ও ক্রুদ্ধ বাবা কবির হায়াত খান বাদী হয়ে একটি মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করেন দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, মানসিক দূরত্ব এবং নানা ধরনের অভ্যন্তরীণ নিগ্রহের শিকার হয়ে ইকরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এক পর্যায়ে সহ্য ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় সমস্ত জাগতিক কষ্টের অবসান ঘটাতে তিনি নিজের ইহলীলা সাঙ্গ করার মতো এক চরম ও চূড়ান্ত আত্মবিসর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। দীর্ঘদিনের চেনাজানা আর ভালোবাসার পর 2010 সালে আলভি ও ইকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের এক দশকের বেশি সময়ের সংসারে আলো ছড়াতে আসে একটি পুত্র সন্তান। পর্দায় রোমান্টিক কিংবা কমেডি চরিত্রে দর্শকের মন জয় করা আলভির বাস্তব জীবনে একজন সুখী মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু ইকরার এই করুণ প্রস্থানের পর চকচকে গ্ল্যামার জগতের পেছনের এক ধূসর ও নিষ্ঠুর সত্য সবার সামনে উন্মোচিত হল। এই মামলায় এর আগে গত 4 জুন জাহের আলভির মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং আদালত তার জামিন মঞ্জুর করেন। মায়ের জামিন পাওয়ার পর এবার খোদ প্রধান অভিযুক্ত হিসেবে অভিনেতা আলভি নিজে এসে আইনের কাঠগড়ায় দাঁড়ালেন। আজকের এই আদালতের শুনানির পর এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে এই অভিনেতার ভবিষ্যৎ ক্যারিয়ার ও জীবন। এই ঘটনা বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবনের মানসিক চাপ ও পারিবারিক সম্পর্কের মধ্যকার বোঝাপড়ার অভাবের এক করুণ বার্তা সমাজকে দিয়ে গেল। শেষ পর্যন্ত আদালতের রায় কি হয়, এখন দেশবাসী ও ভক্তদের চোখ সেদিকেই থাকবে।